যা দেখানো হয় এটা টোটালি ফেক, এবং কোনো কোনো ক্ষেত্রে তাদেরকে বাধ্য করে জালের মধ্যে ফেলে এই ইন্ডাস্ট্রির মধ্যে অনুপ্রবেশ করানো হয়, যেখানে ওদের কোনো ইচ্ছাও থাকে। একবার জড়িয়ে গেলে প্রথমে সেখান থেকে আর বের হতে পারে না। শুধু তাই নয়, যখন তাদের শরীর কাজ করে না, তখন তাদেরকে উত্তেজক এমন কিছু পদার্থ দেওয়া হয়, এমন কিছু হাইপার ডোজ মেডিসিন দেওয়া হয়, যার ফলশ্রুতিতে তারা ব্যাক টু ব্যাক দেখা যায় যে অনেক লম্বা টাইম তারা নাকি সেক্স করতে পারে না। তো এগুলো তাদেরই কথা, এটাতে আসক্ত নয় এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। বাংলাদেশের রিপোর্ট বলছে যে বাংলাদেশে এখনকার ইয়াং জেনারেশনের মধ্যে 92% পর্ন দেখে। কত পার্সেন্ট? 92%। এবং পর্ন যে ওয়েবসাইটগুলো আছে যেগুলো এত বেশি শক্তিশালী, এগুলোকে হ্যাক পর্যন্ত করা সম্ভব নয়। 2014 সালে বাংলাদেশের গভর্নমেন্ট যে ছিল আমি জানি না, আমি আসলে এদিকে পলিটিক্সের খবর খুব একটা রাখি না, তারা 244টা পর্ন সাইটকে বন্ধ করে দিয়েছে। কিন্তু এমন একটা এক্সেস তারপরেও চালু ছিল যে অন্য থ্রু দিয়ে এগুলোতে ভিজিট করা যেত। সবচেয়ে বেশি পর্ন সাইট যেগুলোতে ভিজিট করা হয় তার মধ্যে এই সাবকন্টিনেন্ট বা ভারতবর্ষ অন্যতম। ঠিক আছে, তো এগুলোর ফলশ্রুতিতে শুধু ধর্ষণ বেড়েছে এমন নয়, বরং সমকামিতাও বেড়েছে। এবং দেখা যাচ্ছে যে এখন প্রতি 10 জন মানুষের মধ্যে একজন নাকি, এটা রিপোর্ট, প্রতি 10 জনের মধ্যে নাকি একজন বিপরীত লিঙ্গের দিকে নয় বরং স্বলিঙ্গের দিকে আকর্ষিত হচ্ছে। এবং এই মহামারীগুলো দিন দিন বাড়ছে। আমি যখন লেকচার শেষ করবো তখন আপনাকে আমি কিছু হাদিস শোনাবো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যুগ সম্পর্কে কিছু ভবিষ্যৎবাণী। তখন আপনি মিলাতে পারবেন ইনশাআল্লাহ যে আসলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন যুগটা সম্পর্কে সতর্ক বলছেন। তো মূল লেকচারে যাওয়ার আগে আমি আপনাদের কিছু পরিসংখ্যান শোনাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শুনুন। যে সভ্যতার কথা আমি আপনাদেরকে বললাম, ওই সভ্যতার কিছু পরিসংখ্যান উল্লেখ করে আমি আপনাদেরকে লেকচারের সামনে দেখে দেবো ইনশাআল্লাহ তাআলা। একটা রিপোর্ট বলছে, এটা দৈনিক জনকণ্ঠকে ছাপানো হয়েছিল। এটা ছাপানো হয়েছিল 16 অক্টোবর 2020-এ। যে তারা ওয়ার্ল্ডের টপ 10 যে কান্ট্রিজ ধর্ষণের দিক থেকে, নারী নির্যাতনের দিক থেকে এদের একটা তালিকা তৈরি করে, এবং এই তালিকায় একটু গেস করেন কোন দেশ টপে আছে। যে বলেন, বুঝতে পারছি না, ইন্ডিয়াটা সবচেয়ে টপে আছে ইউএসএ। ঠিক আছে, আগে থেকে পরিসংখ্যান দেখাচ্ছি, তারপরে আমি মূল লেকচারে যাবো ইনশাআল্লাহ। যে দেখা যাচ্ছে পুরো ইউরোপের, পুরো পশ্চিমা সভ্যতা ইউরোপের যারা হচ্ছে এখনকার মধ্যবিত্ত কান্ট্রিগুলোর, উন্নয়নশীল কান্ট্রিগুলোর রোল মডেল বলি আমরা, তাই না? আমরা তো সবখানে ইউরোপ বানাতে চাই। ইভেন আমাদের দেখা যায় অনেক ক্ষেত্রে মিডল ইস্টের, মধ্যপ্রাচ্যের কোনো কোনো কান্ট্রির লিডার বলছে যে আমরা এত সালের মধ্যে মধ্যপ্রাচ্যকে ইউরোপ বানিয়ে ফেলবো। ঠিক আছে, তো আমরা ইউরোপ বানাতে চাই। তো ইউরোপে দেখা যায় যে 15 বছরের কম, পুরো ইউরোপে 15 বছরের কম 33% মানুষ, 33% মেয়ে 15 বছরের আগেই কারো না কারো দ্বারা শারীরিক নির্যাতনের শিকার হয়েছে, যৌন নির্যাতনের শিকার হয়েছে। আচ্ছা, সামনে আসেন। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের কথা এসেছে এখানে, যে প্রতি 22 মিনিটে একটা করে মেয়ে ভারতের নির্যাতনের শিকার হয়, যৌন নির্যাতনের শিকার। বাংলাদেশের সংখ্যাটা কত এটা আপনারা বের করবেন, আমি পরে দেখছি। শীর্ষ 10-এর তালিকায় প্রথমে আছে আমেরিকা, যেখানে বলা হচ্ছে যে 99% পুরুষ, 99% পুরুষ এরা উন্মুক্ত যৌন বিষয়গুলোতে আগ্রহী। ঠিক আছে, 1% পুরুষ চাচ্ছে যে ফ্যামিলি হোক, নর্মাল আমি ইসলামিক যেটা চিন্তা করি যে ফ্যামিলি হোক, বিয়ে শাদী হোক, তারপরে বাচ্চা কাচ্চা হবে, এটা তারা 1% মানুষ চায়। ফ্রি সেক্সুয়াল যে রেভলিউশন, এটাতে 99% পুরুষ বিশ্বাস করে। তারপরে আসেন, তারা বলছেন যে এখানে আমেরিকাতে প্রতি 6 জন মেয়ের মধ্যে একজন ধর্ষণের শিকার হয়। প্রতি 6 জন মেয়ের মধ্যে একজন ধর্ষণের শিকার হন। এবং যে পরিসংখ্যানগুলো করা হয়েছে এটা মাত্র 16% কেসের ভিত্তিতে, বাকিটা কেসই করেন। যারা কেস করেছে, এই কাগজপত্র আছে, এর মধ্যে দেখা যায় প্রতি 6 জনের একজন ধর্ষণের শিকার হয়। তো এরপরে দ্বিতীয় নাম্বার তালিকায় আনা হয়েছে সাউথ আফ্রিকার,
দক্ষিণ আফ্রিকা। এটাকে বলা হয় ধর্ষণের রাজধানী। কি বলা হয়? ধর্ষণের রাজধানী। এখানে দেখা যায় যে শুধু 2012 সালেই, অন্য 2012 সালেই 65,000 ধর্ষণের ঘটনা রয়েছে। আমি পরে আপনাকে হাদিসগুলো বলবো, আপনি আগে পরিসংখ্যানটা ঢোকাতে থাকে। 65,000 ধর্ষণের ঘটনা ঘটেছে শুধুমাত্র সাউথ আফ্রিকাতেই। আর সাউথ আফ্রিকার 4,000 নারীর উপর জরিপ করে দেখা গেছে যে তাদের মধ্যে প্রতি 3 জনে একজন জীবনে একবার না একবার একজন পুরুষের দ্বারা যৌন সহিংসতার শিকার হয়েছে। প্রতি 3 জনে